আসসালামু আলাইকুম। আজ আমি বন সিমের ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য সিমগুলি কেটে নিব। কীভাবে কাটছি তাও আপনাদের সাথে শেয়ার করছি। দুই পাশ থেকে টান দিয়ে শিরগুলি তুলে ফেলেছি। এভাবে শির তুলে নিলাম, তারপর ছোট ছোট পিস করে কেটে নিব। বন সিম ভর্তা করার জন্য আমি কি নিয়েছি, দুই পাশের রগ ফেলে দিয়ে আমি সিমগুলি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি 4 ফালি করে, কাঁচামরিচ রসুন ছুলে নিয়েছি। এখন এইগুলি ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দেব। ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুনগুলি আমি তুলে রেখে দিব, আর সিম আর কাঁচামরিচগুলি চুলায় বসিয়ে দিব। সিম আর কাঁচামরিচ নিয়েছি। এবার একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। সিম আর কাঁচামরিচ সিদ্ধ হয়ে আসছে, পানিগুলি প্রায় শুকিয়ে গেল। এখন পেঁয়াজ আর রসুনগুলি দিয়ে দিব, একদম ভাজা ভাজা করে তুলে নিব। এখানে হালকা করে একটু তেল দিয়ে নিব, যাতে করে পুরোপুরি পুড়ে না যায়, কিন্তু ভাজা ভাজা হবে, পুড়বে না। ভাজা ভাজা করে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিব। প্রথমে মরিচটা বেটে নিচ্ছি, পেস্ট করে নিব, তারপরে সিম দিব। মরিচ বেটে একদম পেস্টের মতো বানিয়ে নিয়েছি। এবার সিমগুলি দিয়ে বেটে নিব। সিদ্ধ করা বন সিমগুলি দিয়ে নিয়েছি, এবার বাটতে শুরু করব। সিম বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বেটে নেব। পেঁয়াজ আর রসুন বাটা দেওয়ার পরে মজার একটা গ্রান আসছে। ভর্তাটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার সবটুকু ভর্তা একসাথে করে লবণ দিয়ে মাখিয়ে নিব। এবার পরিমাণ মতো লবণ নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বাটিতে তুলে নিলাম। হয়ে গেল আমার সুস্বাদু বন সিমের ভর্তা বানানো। আর এই ভর্তা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।